লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার অনেক বেশি পরিমাণে পড়া। যার জীবনে ইস্তিগফার বেশি, তার রিজকও বেশি, স্বাস্থ্য বেশি ভালো, বাচ্চা কাচ্চাও বেশি, ফল ফলাদিও বেশি, সব দিক থেকে তার বেশি বরকত হবে জিন্দেগির সব কিছুর মধ্যে, এবং নিরাশা হবে না, আশা পূরণ হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ উনি একদিন সফরে গেছেন, সাথে কোনো খাদেম কেউ ছিল না, একাই গেছেন, অপরিচিত এক এলাকায় গেছেন। রাত হয়ে গেছে, এক মসজিদে নামাজের পরে এশারের পরে আমল করতেছিলেন। চিন্তা হলে মসজিদে থাকবো, কই যাব, পরিচিত কোথাও নাই। কিন্তু খাদেম এসে বের করে দিল, মসজিদ থেকে জানগা, অনুমতি নাই। উনি কিছু বললেন না, পরিচয় দিলেন না, এভাবেই বের হয়ে গেছেন। শীতের রাত ছিল, কোথায় যাবে? কাছেই এক দোকানদার রুটি বানাইতেছে, তন্দুর চালু, রুটি বানায় তন্দুরে থাকে। চিন্তা করলো তাহলে ওইখানে গিয়ে কিছুক্ষণ বসি, তন্দুরের কাছে, আগুনের কাছে আরাম পাওয়া যাইব, তারপরে আল্লাহ যা ফয়সালা করে। তো ওখানে গিয়ে সালাম দিয়া কথাবার্তা বলতেছে। রুটিওয়ালা বলছে, আপনি মুসাফির? বলে, হ্যাঁ মুসাফির। রুটি দিয়েছে খাবার লেগে, রুটিও খাইছেন। যাক, একটা তো হইল, খানা তো হইল, থাকার ব্যবস্থা আল্লাহ করবো। যতক্ষণ সম্ভব দুঃখটা কাজ করে তখন থাকি এনে, আগুনের পরে ভালোই হইল। তো কথা হইতেছে, লোকটা রুটি বানায়, মুখ দিয়ে একটাই আমল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। এটা বলে, এরকম করে হাতের মধ্যে থাপড় দেয়, এরকম করে আবার থাপড় দেয়, এরকম করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। জিজ্ঞাসা করলো যে, ভাই তুমি এটা এত আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? বলে, ভাই কি বলবো, আমার জীবনের যত আশা পূর্ণ হয়েছে এটার দ্বারা, আমি এটা পড়ি, কেমনে ছাড়ো? যত আশা ছিল সব পূর্ণ হয়েছে, একটা আশা বাকি আছে, এই জন্য পড়তেছি আরো। বলে, কি আশা বাকি আছে? বলে, এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাইতেছি, সবাই পাইতেছি না যাওয়ার, ওই আশাটা বাকি রয়েছে। তিনি বললেন যে, ভাই আমি তো সেই আহমদ বিন হাম্বল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা পূরণ করলো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জীবনের খুব বেশি পরিমাণে এটা আমলে আনা চাই। খিরে তুই ঘুমাসকা? কাজেই কঠিন কোনো সমস্যা থাকলে এর বিকল্প নাই, অসম্ভব কোনো কিছু থাকলে এর বিকল্প নাই। অসম্ভব সম্ভব হবে এর দ্বারা। যত রকম নেয়ামত আল্লাহ পাক এর মধ্যে রাখছেন। সূরা নূহের মধ্যে কি আছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি ক্ষমাকারী, গুনাহ তো মাফ হইবই। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে মুষলধারে বৃষ্টি আল্লাহ দিবেন, প্রয়োজন পুরা হবে, ক্ষেত ঘুরে দেব, ফসল আদি করবো। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদেরকে আল্লাহ অনেক সন্তান আদি দিবেন, ছেলে দিবেন, যা ছেলে হয় না ছেলে দিবেন, মাল দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত ওয়া আনহারা। বাগান থাকবে, বাগাল, ফল ফসল আদি ভরা, ফলে ভরা। নহর থাকবে, পানি, খাল, যেটা দরকার এইসবই মিলবে। হরমুজ প্রণালীও মিলবে যদি ইস্তেগফার পড়ে। ট্রাম্প তো ইস্তেগফার পড়ে না, এর লেগে ও মিল উপাইতেছে না, তাই না? ইস্তেগফার বড় বোম। ও যদি মুসলমান হয়ে যেত গা, ইস্তেগফার পড়া শুরু করতে তো ও পাইতো। এক বেটা কুলি গরু চালায়, গরু দিয়া কুলু চালায়, তেল ভাঙ্গায়,
সরিষা ভাঙ্গায়, তেল ভাঙ্গায় না, তেল তো হয় কি ভাঙ্গায়, মানুষের তেল ভাঙ্গায়, তাই না? চাউল ভাঙ্গায়, চাউল ভাঙ্গায় নাকি বলো, ধান ভাঙ্গায়, চাউল তৈরি করে। তো এখন এই বেটা কৃষক মানুষ, সংসারে কাম আছে, লোকজন কম, এলে গরুরে চোখ অন্ধকে দিয়া, ঘুন্টি একটা দিয়া, গলার মধ্যে দিয়া গরু চালাই দিছে। আঙ্গুর একলা একলা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, বেটাকে পালা নিয়ে কাম করে, এনে কাম করে। কারণ ওই যে লড়লে চললে তো ওই যে কি হয়, ঘুন্টি বাজে, বোঝা যায় যে দাঁড়ায় নাই। আর যদি দাঁড়ায় থেকে যে বাঁচবো না, তো এক বেটা আইসে দেখা করার লেগে ডাকছে, পায় না, কয় কনে কয় বুঝি তো কুলু কেমনে সরে, কই যে ঘন্টি বাজাই দিছি, চলতেছে, আমি বুঝতেছি ও কি চলতেছে, গেলে ঘন্টি তো লাগানোই আছে, ঘন্টি বন্ধ হইলে বুঝুম কি চলতেছে না। বেটা কয় কে রে ভাই, যদি গরু খাড়ায় খাড়ায় মাথা মারে তাহলে কি করবি? তাহলে তো এগুলোই আওয়াজ দিব। তো বেটা কয় হাই কইস না গরু শুনে হালাইব, শুনলে তো আসা শিখে হালাইব, কইস না ট্রাম্পো শুনে শুনে হালাই শিখে হালাইব, বড় দরকার নেওয়ার কাছে। আর আল্লাহ, কাজেই জীবনের কোনো আশা, দুনিয়ার যা দরকার, কেউ যদি চাও আল্লাহর সঙ্গে সম্পর্ক করো ইস্তিগফারের মাধ্যমে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুখ আল্লাহর হাতে, অসুখও মানুষ তার নিজের কারণ হয়। মানুষের নিজের তৈরি আসবাব ইখতিয়ারিয়া এমন কিছু আছে যার কারণে সুখটা অসুখে পরিণত হয়, সুখ থাকে না। রোগের নাম অসুখ, তার মানে রোগ এলে সুখ থাকে না। মাথা ব্যথা করে, স্থির, ভালো লাগে না, বসতে পারি না, গাড়ে ব্যথা করে, হ্যাঁ চলতে পারি না, এগুলি কি সুখ না অসুখ? স্বাস্থ্য ভালো থাকলে ঘুমায় যে আরামটা পাওয়া যায়, অসুখ হইলে ঘুমায় কি আরাম পাওয়া যায়? শুইতেও ভালো লাগে না, হ্যাঁ ঘুমই ধরে না, কি যে জ্বালা। এই অসুখ, যে সুখ নাই, শান্তি নাই, সুখ নাই, অসুখ। এর জন্য কি চাই? ইস্তিগফার চাই। অসুখটাও তৈরি হয়েছে বান্দার নিজের কুতাহি ত্রুটির কারণে। এই জন্য অসুখ হয়েছে, সুখ নাই, সুখ গেছে না, শান্তি গেছে না। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের এই কুতাহি না ছাড়ে, ততক্ষণ মধ্যে আল্লাহর ফয়সালা হয় না, রহমতের ফয়সালা হয় না। আল্লাহ, অনেক কিছুই মনের বিরুদ্ধে বান্দার ঘটে, চায় একটা হয় একটা, চায় একটা হয় একটা। এরকম কে বলে, তুমি যা চাইতেছো তোমার তো এখতিয়ার নাই, স্বাধীনতা নাই। এখতিয়ার আছে কার? আল্লাহ তাআলার। স্বাধীনতা আছে কার? আল্লাহ তাআলার। তুমি চাইতে পারো, কিন্তু তোমার চাওয়াটা পূর্ণ হওয়া এটা তোমার ইচ্ছাধীন না, ওটা আল্লাহর ইচ্ছাধীন। যা চাইবে তাই হবে তা কিন্তু না। ঢাকায় একজন আলেম, নাম বলবো না, ধানমন্ডি মসজিদে দীর্ঘদিন ছিল খতিব। একদিন আমরা কইতেছে, পাত্রে দেখেন আর বিয়ে দরকার, কথা কথা এক পর্যায়ে আসলো 4টে বিয়ে করছে, সবগুলি বাদ দিয়ে দিছি। কে? একটাও যোগ্য না, একটাও যোগ্য না। তা আমার বুঝাইল কি, এই যে হাদিস আসছে ইমরাতুন সালিহা, নেককার মহিলা। এ সালিহা খালি মানে নেক আমল না, সালাহিয়ত থেকেও সালিহা, মানে যোগ্য থাকতে হবে। আমি যে মানের মানুষ, যে যোগ্যতা আমার আছে, যত বড় আলেম, যত যোগ্য নিয়েছি, আমার লগে থাকার জায়গার মতো যোগ্যতাও লাগবো। এই তার ব্যাখ্যা দিল। মনে মনে করলাম তুই আর জীবনে বিয়ে করতে পারবি না,
কারণ তোর যোগ্যতার লগে কোনো পৃথিবীতে পাইবি না। একজন শাইখুল হাদিস খুব ভালো মানের, হ্যাঁ কি শাইখুল হাদিস মহিলা পাইব? যে আমার যোগ্যতা লাগবে শাইখুল হাদিস মহিলা চাই। সেরকম মহিলা কয়টা আছে বাংলাদেশে? সারা পৃথিবীতে কয়টা আছে? যা হইব কোনদিন সম্ভব না। কাজে এইগুলি সব পাকলাই কথাবার্তা। হ্যাঁ, এইরা আল্লাহ পাক বানাইছেন মানুষকে, তার যোগ্যতা ভিন্ন ভিন্ন, তবিয়ত ভিন্ন ভিন্ন, চাহিদা ভিন্ন ভিন্ন, রুচি ভিন্ন ভিন্ন। ওই লোক যে চিন্তা করতো এটা তো আমার তৈরি না, আল্লাহর তৈরি, কাজে আমি আমার মতন কেমনে করব? যেরকম আছে আল্লাহ বানাইছে হেরমিত পাবো, কাজে আমাকে এটা মেনে নিতে হবে। তাহলে এই ঘটনা তার ঘটতো না। এখন যোগ্যতা আছে ভালো, বক্তাও ভালো, কিন্তু কি এটা অসুখের মধ্যে আছে? কারণ কি? নিজে বুঝছে নিজের চা, কোনো মুরব্বীর মাথা হাতে না, নিজ আমল্লাটাই বুঝছে, এটাই করতেছে, এই জন্য বিপদে পড়ছে। যার জন্য তারি সাজে, অন্য করলে লাঠি বাজে। দাকি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা, যে কিচ্ছা কইছিলেন, কয় কি শিয়ার হ্যাঁ খুব চালাক। একটা কৃষক মানুষ গুড়ের হাড়ি মেয়ে রাখছে, শিয়ালে গিয়ে এই হাড়ির থেকে গুড় খাওয়া শুরু করছে। এক পর্যায়ে খাইতে খাইতে মাথা ঢুকে হারাইছে, মাথা ঢুকে হারাইছে, বিতে হানা বাইরের পারে না, মাথা আটকা পড়ে গেছে। বিলাই যেমন নিচে পাখি ঢুকে বাইরে পারে না, ওটা হলে বাইরে পারতেছে না। কি করবো? চালাক আছে, উঁচা করে হারিয়ে মারছে, চারি কান্দা খুইলে হারিয়ে গেছে গা, কান্দা গলা দিছে। এন্দুর পরে মাইসেদের পিঠায় দৌড়াইতেছে আর বেড়াইতেছে, গুড় খাইছে গুড় খাইছে। সে কয় কি বিপদে পড়লাম রে, যার কাম তারি সাজে, অন্য করলে লাঠি বাজে। গলায় হার পিনছি আমি, এই হার পিনতে তো আমার কাম না, মহিলার কাম। আমি হার পিনছি দেখে আমার লাঠি লাগতেছে আমার গায়ে এসে। যার কাম তারি সাজে, অন্য করলে লাঠি বাজে। আল্লাহ পাক মহিলাকে বানাইছে বেকা হাড্ডি দিয়া, তুমি বানাইছে বেকা, কিছু বেকা কে সোজা করে দিই। এক বুড়ি কিতাবে আছে, সাহিত্যের কিতাবে আরবিতে, তার পাখি পাইছে একটা সরকারি শাহী বাজাইছে, তার কাছে পড়ছে, এই যে দুই নগ্র করে বেকা বাঁকা কেটে দিই সবগুলি। আর এইটা তো আর কাজ দিছে আল্লাহ, নখ বেকা দিছে হলো ওরা ধরার লিগা, খাওয়ার লিগা, শিকার করার লিগা, আত্মরক্ষার লিগা। আর এ কি কষ্ট, নখটি বেকা, বুড়ি আদরকে ব্যক্তি কেটে দিছে। তো কেটে দিয়ে কি করলো? লাভ করলো না ক্ষতি করলো? একজন ফিরে গেছে বাচ্চার দরবারে, আনি নাই, বাচ্চা কান্দে, কি বেকফতি কনে গেছিলি, তুই গেছিলি করে, এত বিপদে বললি, অযোগ্য জায়গায় গেছিস তুই, আমার সাহিত্য দরবার থেকে গেলে গেলি, এখন তোর খাওয়ান দাওয়ান বন্ধ, জঙ্গল বন্ধ। বুড়ি তো আদর করছিল, আদরে কামে লাগছে নি, ওর জন্য বেকা থাকাটাই ছিল স্বভাবগত, ওইটাই তার প্রয়োজন। যে সিধা করতে গেছে তার ক্ষতি হয়ে গেল। হাদিসে পাকে আসছে, মহিলারা আল মারআতু খুলিকাত মিন দিল'i আদম ওয়া ইন্নামা, মহিলাকে সৃষ্টি করা হয়েছে আদমের পাঁজর থেকে। তারপরে সবচেয়ে বেশি বাঁকা হইল আব্দুল্লাহুল আইসার, বাম পাশের পাঁজর, হেঁটে বানাইছে। এখন বেঁকা হওয়াটাই স্বাভাবিক। এখন সোজা করবার যায় কেউ, তাহলে এই যে এই বুড়ির পাখির আঙ্গুল কেটে দেওয়ার মতন হইব, জীবনের লিগে শেষ। ইসলাম তা বিহা, ইসলাম তা বিহা অফিহা আইওয়াজ, তার থেকে উপকার নাও তো ওই বেকারাই খেয়ে উপকার নাও। ওই আরাত্তান তুকিমাহ ফাকাসারতাহু, যখন তুমি সিদ্ধা করবার যাইবা ভেঙে লাইবা, শেষ। আর জোড়া লাগবে না জীবনে।
জিন্দগি বরবাদ। চাকরির আড্ডি ভাঙলে যাওয়া লাগে, হ্যাঁ বহুত কঠিন। অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ চাকরির আড্ডি ভেঙে জায়গা যাওয়া লাগান যায়, জীবন শেষ। তুই ঘুমাস কে বেটা ব্যাকেল। কাজে যার কাজ তারই সাথে অন্য কেউ লাগে, ওই বেটার বাইকা হয়ে থাকাটাই কাজ, অসুবিধা করার দরকার নাই। ওই অবস্থায় তুমি তোমার প্রয়োজন পুরা করো, দুনিয়া চালাইয়া যাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো বলতেছিলাম জিকার জরুরত পুরা হয়, মনের আশায় পুরা হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহিলারা যে মনে করে ভালো হয়েছে, বেকাই থাকুন জীবন ভরা, যে ওয়াজুর নাম খালি জ্বালাম যা বলে গুদায়, তাহলে সে নিশ্চয়ই জাহান্নামী পাপী। তার বেকা হয়ে থাকার ইচ্ছা করার দরকার নাই। ইচ্ছা করে বেকা হয়ে থাকবো যে তার জন্য জাহান্নাম। তাকে চেষ্টা করতে হবে স্বাভাবিক সুলুক করার, হুসনে সুলুক করার এবং সোজা হওয়ার। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হ্যাঁ, তোমরা সূরা ইয়াসিন পড়ো। আজকে জুমার দিন, ইসলামী মাহফিলের দিন।